এই এই জন্তু, এই জন্তু, আমার আমার লালিরে লালিরে ছেড়ে দে, নইলে নইলে এক্ষুনি তোর বিপদ আছে। শোনো শোনো শোনো, সুন্দরবনের গ্রামবাসীরা শোনো, সুন্দরবনে একটি ভয়ানক জিরাফ ঢুকেছে। সবাইকে সুন্দরবনের দিকে যেতে বারণ করা হচ্ছে। শোনো শোনো শোনো, গ্রামবাসী তোমরা শোনো, এই জিরাফ কোনো সাধারণ জিরাফ নয়, এটি একটি শিকারকারী জিরাফ যে পশুদের শিকার করে। তোমরা সবাই সাবধানে থেকো। ভয় পাইস না লালি, জিরাফ আবার কোনো পশু পাখি খায় নাকি? জিরাফ তো ঘাস পাতা খায়। তুই কোনো ভয় পাস না, আমরা সুন্দরবনে যাব। তোর ক্ষুধা পাইছে জানি লালি, চল চল সুন্দরবনে যাই। সুন্দরবনে যাইয়া তুই কষি কষি ঘাসগুলো চিবিয়ে খাস, চল। কি গো শ্যামল ভাই, কনে যাও তোমার লালিরে নিয়া? কনে আবার যাব, সুন্দরবনে যাইতেছি। লালির খুব খিদা পাইছে, ওরে একটু ঘাস খাওয়াই নিয়ে আসি গা। ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছ মানে? তুমি কি শোনো নাই সুন্দরবনে ভয়ানক জিরাফ বাড়াইছে? হ, শুনলাম তো, কিন্তু জিরাফ আবার শিকার করে নাকি? জিরাফ তো গাছ ঘাস পাতা এইগুলোই খাইয়া বেঁচে থাকে। না গো শ্যামল ভাই, এটা কোনো সাধারণ জিরাফ না। শুনলাম এই জিরাফের নাকি অনেক শক্তি। এই জিরাফ পশু পাখিদের শিকার করে খায়। ধুর, তোর ওই ঠাটের কথা ছাড় দিনি, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলুম। যাও যাও, ওই জিরাফের হাতে পড়লে বুঝবা কিনি। লালি, তুই এখানেই ঘাস খা, এখানে অনেক ঘাস। আমি আশেপাশ থেকে একটু কাঠ কুটি নিয়ে আসি, বাড়িতে জ্বালানির কাজে লাগবে নি। শ্যামল সুন্দরবনের ভিতরে ঢুকছিল জ্বালানির কাঠ আনার জন্য, আর লালিকে যেখানে বেঁধে এসেছিল সেখানে এক ভয়ানক জন্তু লালির আশেপাশে ঘুরছিল। সূর্য ডোবার আগে আমারে ঘরে ফিরতে হবে। বলা তো যায় না, কোনো জীবজন্তু যদি চলে আসে তাহলে যে বিপদে পড়ে যাব। মা, এ তো দেখি বাঘ দৌড় মারল। যদি যদি দেখে ফেলতো তাহলে যে আজ বাঘের পেটে চলে যেতুম। না, তাড়াতাড়ি করে ঘরে ফিরি, লালির কাছে যাই, তারে লিয়া তাড়াতাড়ি বাড়িতে যাই। বাবা, এ কি, আবার তো আর একটা বাঘ দৌড় মারল। তাদের দেখে মনে হচ্ছে তারা কারো ভয়ে ছুটে পালাচ্ছে। বাঘ আবার কারে দেখে ভয় পাবে? আমি তো জানি বাঘ সুন্দরবনের জঙ্গলের রাজা, এখন দেখি বাঘ ভয়ে ছুটে পালাচ্ছে। নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। না, আমি লালির কাছে যাই তাড়াতাড়ি করে। লালি, তোর ঘাস খাওয়া হলো? চল চল বাড়ি ফিরি, চল। শ্যামল লালিকে নিয়ে যখনই বাড়ির দিকে যাবে তখনই সেখানে চলে আসে এক ভয়ানক জন্তু। এ বাবা, এই ভয়ানক জন্তুটার কথাই তাহলে সকালে বলতেছিল, কিন্তু কিন্তু এটা তো একটা জিরাফ। হ্যাঁ, ইয়ে মানে আমাদের কোনো ক্ষতি করবে না তো?
হায় হায় হায়, আমার লালিরে নিয়ে চলে গেল। তাহলে তাহলে সবাই ঠিকই কইতেছিল, এটা একটা শিকারি জিরাফ, জীবজন্তুর শিকার করে। এবার এবার আমি কি করি? শ্যামল কি করবে না করবে এই সব চিন্তা করতে করতেই তার মনে পড়ে যায় সুন্দরবনে থাকা এক বন্ধুর কথা। হ্যাঁ, মনে পড়েছে। আমি আমার বন্ধু ঘানুরে ডাকি, ঘানু আমাকে সাহায্য করবে। ঘানু, ও ঘানু, তুমি কোথায়? তোমার তোমার সাহায্য লাগবে যে আমার। তুমি তুমি আমার আওয়াজ শুনতে পেলে আমার কাছে এসো তাড়াতাড়ি। ঘানু, ঘানু তুই আইছিস? তোর তোর সাহায্য লাগবে। তুই তো জানিস আমি সুন্দরবনে বিপদে পড়লে তোরে ডাইকা নেই। তুই আমাকে এখন একটু সাহায্য কর দেখি। ঘানু, আমার আমার লালিরে যে একটা বড় জন্তু ধরে নিয়ে গেল এক্ষুনি। তুই তুই ওই জন্তুটার কাছে তাড়াতাড়ি আমাকে নিয়ে চল। চল চল, বেশি দেরি করা যাবে না। জন্তুটি এই রাস্তা দিয়েই গেল। আমাকে আমাকে তোর পিঠে বসিয়ে নে। তুই এদিক দিয়ে তাড়াতাড়ি আমাকে নিয়ে চল। চল চল, এবার তুই চল। ওই যে ঘানু, ওই যে দেখ, আমার আমার লালির যে নিয়ে যাচ্ছে ওই জন্তুটি। এই এই জন্তু আমার আমার লালিরে লালিরে ছেড়ে দে, নইলে নইলে এক্ষুনি তোর বিপদ আছে। ঘানু, এই জন্তুটারে একটু সাহেস্তা করতো। ও বাবা, ঘানু তো অনেক বড় হয়ে গেল। ঘানুর মধ্যে এরকম শক্তি ছিল, আমার তো জানা ছিল না। কিরে ঘানু, তোর তোর ভয়ে তো জন্তুটি পালালো। তোরে তোরে অনেক ধন্যবাদ ঘানু। তুই যদি আজকে সাহায্য না করতি তাহলে বুঝি আর আমার লালিরে বাঁচাতে পারতাম না রে। এখন এখন তুই যা ঘানু, তোর দরকার পড়লে তোরে আবার ডাইকে নিব। যা যা, জঙ্গলে চলে যা। ভয়ানক জন্তুর হাত থেকে লালিকে বাঁচানোর পর শ্যামল নিজের বাড়ির উদ্দেশ্যে যায় আর তার বন্ধু আবার জঙ্গলের ভেতরে চলে যায়।